আপনারা যারা নিউ টাউন সংলগ্ন এলাকায় থাকেন তারা প্রত্যেকেই জানেন যে নিউ টাউনে অর্থাৎ অ্যাক্সিস মলের উল্টো দিকে শুরু হয়ে গেছে বিশাল এক হস্তশিল্প মেলা। তো সেই মেলাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে, আমিও গিয়েছিলাম সেটা এক্সপ্লোর করার জন্য। তো মেলা চলবে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে আপনারা অবশ্যই এসে ঘুরে যান। আমি গিয়েছিলাম মেনলি কড়াইশুঁটির কচুরি এবং ভেটকি পাতুরি খেতে। তো দুটো জিনিস আমার খুবই ভালো লেগেছে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ফুডগুলো পাওয়া যাচ্ছে। মোট 31টা বেশি ফুড কোর্ট বসেছিল, এছাড়া লোকাল স্টল তো ছিলই খাবার দাবারের। এবার খাবার দাবার তো সাইড, মেনলি যে মেলাটা যে কারণে হস্তশিল্প মেলা, তো সেই দিকে আর ফেরা যাক। সেখানে গিয়ে বিভিন্ন হাতের তৈরি কারুকার্য দেখে আমি তো অবাক। মানে ভাবুন মানুষের মধ্যে কতটা ট্যালেন্ট, প্রত্যেকটা জিনিস কত ইউনিক ইউনিক। কাঠ, পোড়ামাটি, কোনো কোনো জিনিস পেতল এবং কত কিছু দিয়ে এসব তৈরি। ইভেন মানে সব থেকে বড়ো যেটা পয়েন্ট, তো এনারা এখানে বসে আপনাদের সামনেই এগুলো বানাচ্ছেন। প্রচুর প্রচুর সরঞ্জাম ওখানে রাখা আছে এবং সেইগুলো নিয়ে ওনারা নিজেরাই মানে আপনাদের সামনে পুরো থাকা অবস্থায় ওনারা বানাচ্ছেন, কাজ চলছে। তো এই মেলাটা দুপুর 1টা থেকে শুরু হয়। আমি একটু আগে পৌঁছে যাই, কিছু কিছু স্টল বন্ধ ছিল, তবে আস্তে আস্তে 1টার পর থেকে মেলাটা খুলতে শুরু করলো। বাট সিরিয়াসলি বলছি, 1টা থেকে মানে পুরো আমি যখন মেলাটা খুললাম বাইরের গেট থেকে শুরু করে এবং ভিতর অবধি সবগুলো স্টল যখন ঘুরে দেখলাম, তো পুরো 4টে বেজে গেছে। 1টা থেকে 3-4 ঘন্টার বেশি টাইম লেগে যাচ্ছে। প্রচুর প্রচুর মানে হিউজ, ভীষণ বড় একটা কালেকশন বেসড স্টল বলা যায় আর কি, ঘিরে ঘিরেছিল। তো আমি ভিডিও করছিলাম দেখে ওই কাকু আমাকে বললেন যে আমিও তো একজন শিল্পী, আমাকেও ভিডিওটা নাও। তো উনি ডাব বিক্রি করছিলেন, তো ওরকম বলে ওনারও নিয়ে নিলাম। সে যাই হোক, এগুলো কিন্তু রাস্তার পাশে বসেছিল, মানে গেটের বাইরে। এই এতগুলো যে দোকান দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো গেটের বাইরে, রাস্তার বাইরে এগুলো। এখানে যে দেখা যাচ্ছে অনেকগুলো বেতের তৈরি জিনিসপত্র, ফুল, সব কিছুই আছে। তো এগুলো ছাড়াও আরও ইভেন মানে কী নেই সেখানে, কাঠের থেকে শুরু করে সব কিছু, হিউজ হিউজ জিনিসপত্র। কী প্রয়োজন আপনার, ড্রেসিং টেবিল, সোফা, চেয়ার, মাটির পাত্র, এগুলো যেমন ছিল তেমনি বিভিন্ন বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল, হ্যান্ডমেকিং জুয়েলারি। এছাড়া বিভিন্ন ধরনের যে জুতোগুলো হয় না হস্তশিল্প মেলায়, যে আমরা বিশেষ করে যে ব্যাগগুলো দেখি বোলপুরের দিকে, তো সেই ধরনের ওই ব্যাগের ওই ধরনের কাপড় দিয়ে তৈরি বিভিন্ন জুতোগুলো ছিল। এছাড়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, এগুলোর স্টিক কিন্তু 30 টাকা 25 টাকায় স্টিক ছিল, ছোটো স্টিকগুলো 5 টাকা করেও ছিল। আর যেগুলো বাঞ্চ আকারে যদি নেন তাহলে আপনি 150 টাকা 180 টাকার মধ্যে পেয়ে যাবেন। এমন এমন কম প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার ভাস সব কিছু ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কত কিছু হাতের তৈরি জিনিস, হ্যান্ডমেকিং জিনিস। তো এখানে আমার সবথেকে ইউনিক যেটা লেগেছিলো সেটা হচ্ছে ধানের গয়না। হ্যাঁ, ধানের তৈরি গয়না দেখেছিলাম আমি, খুব সুন্দর। এছাড়াও এই যে নকশা করা যে জিনিসগুলো, মানে প্রত্যেকটা, ইভেন যে জলের বোতলগুলো হয় না স্টিলের, সেগুলো, এবং দস্তার যে কলসি বা এইসব প্লেট ট্রে যাগুলো হয়, সেগুলো কত সুন্দরভাবে কালার করে হ্যান্ডমেকিং ডিজাইন করেছেন ওনারা। ইভেন সামনেই করছেন, মানে কালারগুলো করে হাতে নকশা করে। হয়তো দাম তুলনামূলক আমরা যে প্রাইসে কিনে তার থেকে হয়তো 50-100 টাকা বেশি। তার কারণ হচ্ছে ওনারা সেই জিনিসটা, জিনিসটা কিনে তার উপর আবার এক্সট্রা করে ডিজাইন করেছেন কষ্ট করে। তো অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। কিন্তু আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক জিনিস অনেক কম প্রাইসেও পাওয়া যাচ্ছে, সেগুলো নিতে পারেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একদিন ঘুরে যান। একটা মহৎ উদ্যোগ, এটা ভাবুন তো, একটা মহৎ উদ্যোগ। কারণ হাতের যে হস্তশিল্প জিনিসটা সেটা প্রায় বিলুপ্তির পথে। মানুষ এখন মেশিন টেকনোলজির উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে হস্ত জিনিসটা, হাতের তৈরি জিনিস কেউ কিছু তৈরি করা বা ব্যবহার করা প্রায় ছেড়েই দিয়েছে। সেই জন্য এই ধরনের উদ্যোগগুলো, এই ধরনের যে মেলাগুলো, হস্তশিল্প মেলাগুলো, সেগুলো অবশ্যই বেশি করে দেওয়া উচিত, যাতে মানুষের যে ঐতিহ্যটা, যে হাতে তৈরি জিনিসের যে প্রচলনটা, সেটা যাতে হারিয়ে না যায়। সত্যি কথা বলতে এই মেলাতে গিয়ে আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম।
মানুষগুলো এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে যে হাতে কাজ করা যায়, মেশিন না, ভাবুন তো, এত সুন্দর সুন্দর কাজগুলো সম্পূর্ণ হাতে করা, কোনো মেশিনে কোনো বলে না। ইভেন এই দেখুন মদের বোতলগুলোতেও কেমনভাবে ডিজাইন করে কেমন একটা স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। তো এবার বলি, এই হস্তশিল্প মেলাতে কিন্তু 31টার বেশি ফুড কোর্ট, সেটা তো বলেছি। এবার আরও বিভিন্ন বাংলার পটশিল্প, মানে পটচিত্র শিল্প যেগুলো হয়, পটচিত্র শিল্প এবং বিভিন্ন আর কি আলাদা আলাদা করে দেওয়া ছিল। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান আলাদা আলাদাভাবে নাম দেওয়া ছিল যে কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো এখানে রাখা হয়েছে। তো প্রত্যেকটা জেলার আলাদা আলাদা জেলার ওপরে বড় বড় করে ব্যানার টাঙানো ছিল কোন জেলার প্রোডাক্ট। তো প্রত্যেকটা যে স্টলগুলোয় আলাদা আলাদা বিশেষত্ব, প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা কিন্তু জেলার জিনিসপত্র ছিল। তো এটা বেসিক্যালি মানে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত জেলাগুলো আছে প্রত্যেকটা জেলার জিনিসপত্র নিয়ে এই মেলা। আর এই যে পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে ছিল। তো আপনারা অবশ্যই জানেন, এবং বিভিন্ন রাজ্যের যারা বিভিন্ন জেলা, যারা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে থাকেন, হয়তো দেশে বিদেশে বিভিন্ন অন্যান্য রাজ্যে গিয়েছেন, কিন্তু নিজের রাজ্যেরই বিভিন্ন জেলায় ঘুরে আসা হয়নি, তারা চাইলে সেই বিভিন্ন জেলা থেকে আসা বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। এখানের খাবারগুলি যেমন সুস্বাদু ছিল, যেমন বিভিন্ন বকখালি থেকে আনা মাছের, বকখালি ফিশ সেন্টার বলে একটা স্টল ছিল, সেখানে মাছের বিভিন্ন আইটেম, বকখালির মাছ, পিঠে পুলি, সন্দেশ, এভরিথিং, মানে প্রচণ্ড ফেমাস খাদ্যগুলো ছিল। তো অবশ্যই এখানে আসলে মাস্ট খাদ্য, মানে খাবারটা একটু মাস্ট ট্রাই করবেন, কিছু কেনেন বা না কেনেন, কিন্তু খাবারটা অবশ্যই ট্রাই করতে হবে। তো ওগুলো যেহেতু হস্তশিল্পের মধ্যেই পড়ে, মানুষের হাতে তৈরি ইউনিক যে রেসিপিগুলো, তো ওই জন্য ওগুলোর দিকেও ফোকাস দেবেন। আর এছাড়া বাদবাকি হস্তশিল্প যে কালেকশানগুলো, সেগুলো আপনারা দেখুন, হাতের তৈরি মানুষের নিখুঁত কাজগুলো, হিউজ কালেকশান এখানে এসছে এই মেলাতে। তো আমি আমার লাইফে হস্তশিল্প মেলায় একবারই গিয়েছিলাম, সেটা হচ্ছে ইকো পার্কে যে হস্তশিল্প মেলা হয় সেটা। কিন্তু সেখানে যাওয়ার পর ওই খাবারগুলো ট্রাই করার পর আমার খুব ভালো লেগেছে। তো বেসিক্যালি আমি এখানে এসেছিলাম খাবারগুলো ট্রাই করার জন্যই, কিন্তু ভাবলাম এসে যখন ভিডিও করে নিই, একটু ঘুরে নিই ভালো করে। তো ভিডিও করতে করতে মানে আমার খুব একটা ভালো লেগে গেছে এই জিনিসগুলোকে, ঠিক আছে। তো এখন আমার মনে হচ্ছে যে অবশ্যই হস্তশিল্প মেলায় যাওয়া উচিত। সত্যি বলছি, এত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস আমি কখনোই দেখিনি সেরকমভাবে। তো তাই জন্য আমি মানে এবার থেকে ভেবেই নিয়েছি যে যে কোনো হস্তশিল্প যেখানেই হোক না কেন অবশ্যই যাব। তো আমাদের যে কাকু এখানে দোকান নিয়ে বসছিলেন, তো একজনকে জিজ্ঞাসা করা হলো যে এরপর হস্তশিল্প মেলা কোথায়, তো তিনি বললেন যে শিলিগুড়ি। সো আমার পক্ষে যদিও শিলিগুড়ি যাওয়াটা পসিবল না, তবে আশেপাশে যেখানে হস্তশিল্প মেলা হোক না কেন সবগুলোই অবশ্যই যাওয়ার চেষ্টা করব। হস্তশিল্প মেলা গেলে কিন্তু জানা যায়, দেখা যায় এত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস যে এত সুন্দর হতে পারে। বিশ্বাস করুন, এই যে আমরা সিম্পল যেসব ড্রেসগুলো পরি, সেগুলোতেও এনারা কত সুন্দরভাবে প্রিন্ট করে ডিজাইন করে কাজ করেছেন ড্রেসগুলোতে। দেখুন তো, হাতে কাজগুলো করার পর ড্রেসগুলো আরও কত সুন্দর লাগছে। একটা সিম্পল ড্রেসকে একটা ইউনিক লুক দিয়েছেন ওনারা। আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতাতে হাতের কাজ হয়তো অতটা প্রসিদ্ধ নয়, কিন্তু বিশেষ করে অন্য যে জেলাগুলিতে, বিশেষ করে ওই নদিয়া কৃষ্ণনগরের যে মাটির পুতুলগুলো, তো সেগুলো থেকে শুরু করে পুরুলিয়ার দিকে যে মুখোশ, যে ঝাড়গ্রামের বিভিন্ন জিনিসপত্র, বা বীরভূমে তো অনেক বেশি ফেমাস হাতের তৈরি জিনিসপত্র। তো পুরুলিয়া, আরও বিভিন্ন জেলায় হাতের তৈরি জিনিস অনেক প্রসিদ্ধ। তো সেগুলোই হস্তশিল্প মেলায় বসেছিল। দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই হস্তশিল্প মেলায়, অবশ্যই ঘুরে যান। আমার সঙ্গে এখানে অনেকেরই পরিচয় হয়েছিল, যারা অনেক বাইরে দূর থেকে এসেছিলেন। তো একজন ভদ্রমহিলা এসেছিলেন হাওড়া থেকে। তো আমাদের এই নিউ টাউন থেকে হাওড়ার ডিস্টেন্স অনেকটাই।
তো তিনি তার পায়ের সমস্যা, হাঁটতে পারেন না, তা সত্ত্বেও তিনি এসছেন এই হস্তশিল্প মেলা দেখার জন্য তার হাজব্যান্ডের সঙ্গে। এছাড়াও অনেক বয়স্ক মহিলাদের নিয়ে সপরিবারে অনেকে এসেছিলেন এই হস্তশিল্প মেলা দেখার জন্য। খুবই সুন্দর একটা মেলা। তো আপনাদেরকে আমি বারবার বলবো অবশ্যই ঘুরে যান হস্তশিল্প মেলাতে। এই হস্তশিল্প মেলা থেকে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো হস্তশিল্প মেলা সেখানে তো ঘুরবেন অবশ্যই, কিন্তু এই মেলাটি থেকেও অবশ্যই ঘুরে যান। তো আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আপনারা কীভাবে আসবেন। যে কোনো জায়গা থেকে আপনারা বাসে করে বা যে কোনো প্রকারে হোক অ্যাক্সিস মলে পৌঁছান। অ্যাক্সিস মলে পৌঁছানোর পর সেখান থেকে সোজা রাস্তা দিয়ে কিছুটা হাঁটলে দেখতে পাবেন সেন্ট্রাল মল। তো সেন্ট্রাল মলের সামনেই একদম শুরু হয়ে যাচ্ছে। দূর থেকে সেন্ট্রাল মল দেখতে পেলেন, মানে সি লেখা যেটা সেন্ট্রাল মলের, সেটা দেখতে পেলে বুঝবেন যে আপনি পৌঁছে গেছেন। আর বেশি দূরে আর যাওয়ার দরকার নেই, কারণ রাস্তার গা থেকেই শুরু হয়ে যাচ্ছে এইসব দোকানগুলি, স্টলগুলি বসা। তো রাস্তা থেকেই আপনি দেখতে পাবেন যে কত কত স্টল বসেছে। ব্যাস স্টলগুলি ধরে এগিয়ে যান, পড়ে যাবে হস্তশিল্প মেলার গেট। তো গেটের বাইরেও যেমন সারি সারি দোকান, তেমনি গেটের ভিতরে তার চেয়ে বহু গুণে বেশি বেশি দোকান। তো দেখলেন আপনারা এক্ষুনি অদ্ভুত একটা গাছের মধ্যে যে নেম প্লেটগুলি লেখা, অদ্ভুত ডিজাইন। তো অনেক ইউনিক অদ্ভুত অদ্ভুত জিনিস বসেছে এখানে, অবশ্যই ঘুরে যান। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা। শীঘ্রই দেখা হচ্ছে খুব নতুন একটা ভিডিও নিয়ে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার এলাকার আশেপাশে যদি কোনো মেলা বা কোনো কিছু অনুষ্ঠান, যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জানান, যাতে আমি গিয়ে সেগুলো এক্সপ্লোর করতে পারি ভিডিওর মাধ্যমে। টাটা। তো আর একটা কথা, সায়েন্স সিটিতে কিন্তু ট্রেড ফেয়ার শুরু হয়ে গেছে। তো আপনারাও চাইলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন। আর আমাদেরও তাহলে নেক্সট ডেস্টিনেশন ওটাই হোক নাকি। দেখা হচ্ছে সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে। ততক্ষণ অবধি বাই বাই।